আমাদের আলোচ্য বিষয় গণিত এসএসসি সাজেশন 2026 অধ্যায় সেট ফাংশন পি ইকুয়াল টু 1 2 3 কিউ ইকুয়াল টু 3 4 এবং আর ইকুয়াল টু এক্স ওয়াই তিনটি সেট। ক প্রশ্ন পি বাদ কিউ নির্ণয় করো। খ প্রশ্ন হচ্ছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস আর নির্ণয় করো। এর প্রশ্ন গ হচ্ছে পি ছেদ কিউ ক্রস আর এবং পি ছেদ কিউ ক্রস কিউ নির্ণয় করো। এবার প্রথমে আমরা প্রশ্নের ক অংশের উত্তর করব। প্রদত্ত প্রশ্নে যেটা দেওয়া আছে পি এর মান 1 2 3 এবং কিউ উপাদান 3 4। আমরা প্রদত্ত মান ব্যবহার করে পি বাদ কিউ এর সেট নির্ণয় করব। তো এক্ষেত্রে পি এর মধ্যে তিনটি উপাদান আছে 1 2 3 এবং কিউ এর মধ্যে দুইটি উপাদান আছে 3 4। এক্ষেত্রে কমন আছে 3, প্রথম সেট থেকে 3 বাদ যাবে, অর্থাৎ পি বাদ কিউ এর উত্তর আমরা পেয়েছি 1 2। এবার এই অংশে আমরা খ অংশের উত্তর দেব। তো প্রদত্ত মান থেকে আমরা পাই যেমনটি দেওয়া আছে পি ইকুয়াল টু 1 2 3 কিউ ইকুয়াল টু 3 4। এক্ষেত্রে আমাদের পি ক্রস কিউ এর মান নির্ণয় করতে হবে। আমরা এক্ষেত্রে জানি ক্রসের ক্ষেত্রে প্রথম সেট থেকে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের দুইটি উপাদান পরপর হবে, তারপর একইভাবে প্রথম সেটের দ্বিতীয় উপাদানের সাথেও পরবর্তী সেটের শেষ সেটের দুইটি উপাদান হবে এবং তৃতীয় সেটের সাথেও হবে, অর্থাৎ 1 3 1 4। এরপর হবে 2 3 2 4। এই ক্রসের ক্ষেত্রে নিয়ম হলো একটা ক্রোমোজোম প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোমা হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের বাহিরেও কোমা হবে। একটা ক্রোমোজোমের জন্য একটা করে কোমা দিতে হবে এবং প্রথম আর সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। অনুরূপভাবে কিউ ক্রস আর, এক্ষেত্রে কিউ এর মান যেটা আছে দুই উপাদান বিশিষ্ট মান 3 4 এবং আর এর মানটাও দুই উপাদান বিশিষ্ট এক্স ওয়াই 3x 3y, অনুরূপভাবে 4x 4y। অর্থাৎ আমরা খ অংশের উত্তরও শেষ করলাম। এটাই খ অংশের অ্যান্সার। এবার আমরা গ অংশের উত্তর করব। এ পর্যায়ে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে পি ছেদ কিউ। তো পি এর মান আমরা যেটা জানি 1 2 3 এবং কিউ এর 3 4। তো যেহেতু সেটের ক্ষেত্রে শুধুমাত্র কমন উপাদানটি এখানে উত্তর হবে, অর্থাৎ কমন উপাদান এখানে 3। এখন আমরা নির্ণয় করব পি ছেদ কিউ, যার মান আমরা পেয়েছি 3, এর সাথে ক্রস আর, আর এর মান দেওয়া আছে এক্স ওয়াই। তো এটাকে আমরা ক্রস করলে যেটা প্রোডাক্ট পাবো, ক্রস প্রোডাক্টটা 3x এবং 3y এবং সর্বশেষে পি ছেদ কিউ এর সঙ্গে কিউ ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে হবে। তো আমাদের পি ছেদ কিউ এর মান আছে শুধুমাত্র 3, একটি উপাদান বিশিষ্ট সেট, এবং কিউ এর মান যেটা দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত মান 3 4। সুতরাং আমরা অ্যান্সার পেয়েছি, উত্তরটা হচ্ছে 3 3 3 4।